না, তারা বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর কুলিগিরি করলেন, কুলিগিরি করার পর কিছু টাকা না রাসূলের হাতে দিয়ে দিলেন। তাহলে রাসূলের কথা তারা কিভাবে শুনলেন, আল্লাহর কথা তারা কিভাবে মানলেন? আজকে আপনি আল্লাহর কথা কিভাবে শুনেন আর কিভাবে মানেন? এক ওয়াক্ত সালাত আদায় করলে আরেক ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না। মাঝে মাঝে দেখি কিছু মানুষ ফজরের সালাত আদায় করে, মাঝে মাঝে আদায় করে না। মাঝে মাঝে কিছু মানুষ মাগরিবের সালাত আদায় করে, মাঝে মাঝে আদায় করে না। তাদের ব্যাপারে তো আল্লাহ তাআলা বললেন তারাই তো হইল অপরাধী। তাদেরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। অপরাধী লোকগুলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, বিশ্বাস করি নাই, এখন বিশ্বাস হয়েছে। চুরের রিমান্ডকে নিয়ে যখন কারেন্টের চেক দেয়, তারপরে চুরকে ছাইড়ে দিলে আবার যে সেই চুরি করে। কিছু মানুষ আল্লাহ তাআলার আযাব গজবের কথা শোনার পরেও এটা তো হইল পরকালে, এটা তো হইল বাকি। আর রিমান্ডের শাস্তি তো হইল নগদ। জাল টাকা বানানোর পর অনেক মানুষ রিমান্ডের শাস্তি ভোগ করছে। আমার চোখের সামনে আমি দেখতে পাইছি। আমার এক ভাই জাল টাকা সে ছাপায় নাই, কিন্তু জাল টাকা তার হাতে ধরা পড়ছে। ধরা পড়ার পর ওই ভাইকে এমন ভাবে শাস্তি দিচ্ছেন, ওই ভাই শাস্তি ভোগ করতে করতে বাড়িতে আসার কিছুদিন পরেই মারা গেছে। ওই ভাইয়ের শাস্তির কথা শুনলে কোন মানুষ চোখের পানি রাখতে পারে নাই। রিমান্ডের শাস্তি কিরকম শাস্তি! ওই ভাই ব্যবসা করতো, ব্যবসা করার পর ওই ভাই জাল টাকা হাতে ধরা পড়ছে। ধরা পড়ার পর ওই ভাইকে এমন ভাবে রিমান্ডে শাস্তি দিচ্ছেন, আর শাস্তি ভোগ করার পর বাড়িতে আসার কয়েকদিন পরে মারা গেছে। তাহলে দুনিয়ার একটা রিমান্ড, দুনিয়ার একটা শাস্তি, এটা নগদ। এই নগদ শাস্তিটা কিন্তু মানুষ বিশ্বাস করে না। আর পরকাল তো হলো অনেক দূরের কথা, পরকাল তো আপনি দেখেন না। আর এটা দেখার পরেও কিছু মানুষ মানে না, তদ্রুপ কিছু মানুষ কোরআন হাদিস শোনার পরেও মানে না। তাদের তো হুঁশ নাই, তারা তো বেহুশ, তারপরে তারা কি ইমানদার মুসলিম দাবি করে। আজকে সময়ের ব্যাপারে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন, আমরা সময়কে অবহেলা করি, সময়ের গুরুত্ব দিই না, বিভিন্ন জায়গায় বসে থাকি, গল্প গুজরি করি, আড্ডা মারি। এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা কসম করে বললেন, সকল মানুষ ক্ষতির ভিতরে নিপতিত আছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা এক আল্লাহর প্রতি ঈমান আনছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করে তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর দাওয়াত দেয় তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবুর করে তারা ব্যতীত। বুঝে থাকলে বলেন তো কয়টা কথা? এত কয়টা কথা বুঝে থাকলে বলেন। একবার দুবার বললাম, আবার খেয়াল করে শুনে তো দেখি বুঝতে পারেন কিনা। আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন, আপনি সময়কে অবহেলা করলেন। আল্লাহ তাআলা কিসের কসম খাইলেন? সময়ের। পরিচিত সূরা আপনাদের, ছোট্ট একটা সূরা, সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন, কিন্তু আপনি সময়ের কসম খাইতে পারবেন না। আপনি কোন চিজ আসবাবের কসম খাইতে পারবেন না। আপনি কসম খাইবেন কিসের? আল্লাহ। যদি আপনার কসম খাইতে হয়, অনেক মানুষ কসম খায় মাথায় হাত ধরে, চোখে হাত ধরে, পোলাপানের মাথায় হাত ধরে কসম খায়। এই কসম খায় শিরিক। এই কসম কখনো খাইবেন না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। অনেক মানুষ কসম খায়, কিন্তু আপনি কসম খাইবেন কিসের? আল্লাহর কসম। আপনি কোনো ভাইয়ের সাথে কথা বললেন, ভাই যদি কথাটা বিশ্বাস না করে, তাহলে আপনি তাকে কিভাবে বলবেন? ভাই আল্লাহর কসম, কথাটা আমি সত্যই বলিয়াছি, তুমি বিশ্বাস করো। এর বেশি নয়, সে বিশ্বাস করুক অথবা না করুক। কিন্তু অনেকেই মাথা হাত দিয়ে কসম খায়, অনেকেই মসজিদ মাদ্রাসা নিয়ে কসম খায়, অনেকেই কোরআন নিয়ে কসম খায়, অনেকেই না বোঝার পর এই সমস্ত বিষয় নিয়ে তারা কসম করে। আমার পাশে আমার এক ভাই 10,000 টাকা নিয়ে
তাদের কি এরকম ভুল বোঝাবুঝি হয়েছে, মাত্র 10,000 টাকা। ভুল বোঝাবুঝি হওয়ার পর সে মসজিদে উঠে কথা বলবে যে আমার কাছে টাকা তুমি পাও না। কতটা টাকা? 10,000। আমারই 2 ভাই পাশে, একজন চাচাতো ভাই, একজন আপন ভাই, মাত্র 10,000 টাকার বিষয় নেয়া। সে বলছে আমি তোমার কাছে পাই, সে বলে না তুমি আমার কাছে পাও না। যাই পাইতে টাকা, মনে করেন 60,000 যদি পায়, সে বলে 50 আর সে বলে 60। এটাই আমি জানি 10,000 টাকা পাই। এই নেয়া মসজিদে উঠতে সে কসম খাইলেন। সে কি করলেন? ছেড়ে করলেন। আমি বললাম টাকা তুমি দাও বা না দাও, তোমার মসজিদে এটা কসম খাওয়া লাগবে না। তারপরে সে মসজিদে উঠতে কসম খায়। আসলে এই যে কসম খাওয়া শিরিক। কোরআন নিয়ে কসম খাইবেন না, ছেলে মেয়ের মাথায় হাত ধরে কসম খাইবেন না। অনেকেই স্বামীর মাথায় ধরে এরকম কসম খাওয়ার কথা বলে, অনেকে চোখের হাত দিয়ে কসম খাওয়ার কথা বলে। এগুলা ব্যক্তি শিরিক। আপনি কসম খাইবেন একমাত্র আল্লাহ, আর আল্লাহ কসম খাইলেন সময়ের। আপনি সময়ের কসম খাইতে পারেন না। তাহলে আল্লাহ তাআলা সময়ের কসম খাই বললেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সময়ের কসম খাই বললেন, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে নিবন্ধিত আছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহ করছে তারা ব্যতীত, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপর দাওয়াত দিছে তারা ব্যতীত, ওয়াতাওয়াসাউ বিস সবর,